থেকে আমাদের অবস্থান কর্মসূচি এনটিএসির সামনে চলছিল এবং মাঝখানে গতকাল যে ঘটনা ঘটেছে সেটা ঘটিয়েছে আমাদের সম্মিলিত জোটের বাইরের কোনো ব্যক্তি। এবং আপনারা জানেন একটা স্থগিত নিয়ে অনেকে আন্দোলন স্থগিত মনে করে অনেকেই চলে গেছেন। আমি তাদের অবগতির জন্য জানাচ্ছি আমাদের আন্দোলন চলছে, চলবে এবং আজকেও জাতীয় প্রেস ক্লাবের সামনে আন্দোলন আমাদের চলেছে এবং আগামীকাল থেকে কিন্তু যথারীতি চলবে। এবং আগামীকাল আরও একটা বিষয় হচ্ছে আমাদের জামাতের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান উনি কিন্তু আমাদের আন্দোলনের সাথে সহমত জ্ঞাপনের জন্য কাল উপস্থিত থাকবেন জাতীয় প্রেস ক্লাবের সামনে। তো আপনারা কোনো রকম দ্বিধা দ্বন্দ্ব পিছুটা না রেখে আগামীকালে মাঠে অবশ্যই উপস্থিত থাকবেন জাতীয় প্রেস ক্লাবের সামনে। এবং শুক্র, শনি এবং রবিবার হবে আমাদের একটা চূড়ান্ত আন্দোলন। তো আমরা আপনাদের কাছে একান্ত অনুরোধ, এই সময়টা আপনারা কোনোভাবে মিস করবেন না, কারণ একবার এই জায়গা থেকে আপনি ফিরে গেলে কিছু পাবেন না। তাই দাবি আদায় করেই আপনারা ঘরে ফিরুন। এবং এই সময়টাতে সবার দাবি পূরণ হয়েছে, শুধুমাত্র আমাদের দাবিটাই এখনো পর্যন্ত পূরণ হয়নি। সুতরাং সেই জায়গা থেকে আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা ঘরে বসে আর থাকবেন না। আপনাদের অনুরোধ করে বলছি মাঠে আসেন। আমরা যে পজিশনে ছিলাম এনটিএসির সামনে, আমরা চিন্তা করেছিলাম যে আর মাত্র 2 দিন যদি এই অবস্থাটা ধরে রাখতে পারি আমরা কিন্তু আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে চলেছি এবং পারতাম, একদম নিয়োগের দাবি আমরা পূরণ করতে পারতাম। কিন্তু যাই হোক, যে কোনো একজন অহেতুক মানে আপনাদের অভিভাবক হয়ে উঠেছিল এমন একটা জিনিস তারা দেখাইছিল এবং সর্বশেষ তারা যেটা করছে সবাই আপনারা দেখেছেন। সুতরাং এই হঠাৎ করে আগমন হওয়া লোকে আমাদের মানে সমস্ত আশা আকাঙ্ক্ষা ধূলিসাৎ করার জন্য একদম মানে করে দিয়ে চলে যাওয়ার মতো গেছে। কিন্তু আমরা কিন্তু মনোবল হারাইনি, আমরা কিন্তু যথারীতি আবারও আমরা প্রেস ক্লাবে অবস্থান নিছি এবং এই প্রেস ক্লাব থেকে মন্ত্রণালয় বলেন আর লং মার্চ টু যমুনা বলেন আর এনটিআরসি বলেন সবটাই আমরা যেতে পারবো। সুতরাং কেউ ঘরে বসে থাকবেন না, কোনো পিছুটান রাখবেন না, আপনারা মাঠে আসুন। জনসংখ্যার উপস্থিতি হলে আপনি সফল হবেনই হবেন, এটা মাথায় রাখবেন। তো অনুরোধ করে বলছি আবারও, এই নির্বাচনের আগের এই সময়টা আপনারা দয়া করে মাঠে আসুন। আমরা আমাদের দাবি অবশ্যই পূরণ করেই ঘরে ফিরব। সকলকে ধন্যবাদ, ভালো থাকুন। অবশ্যই মাঠে আসবেন। কারুর প্ররোচনায় বা কারুর এই যে ছল চাতুরি এবং যে ধরনের কৌশল অবলম্বন করে আন্দোলনকে বন্ধ করার চেষ্টা করেছিল তাদের আমরা অবশ্যই উপযুক্ত জবাব অবশ্যই দেব এবং সেই উপযুক্ত জবাব হবে আপনার উপস্থিতির মাধ্যমে মাঠে জানান দিয়ে। ধন্যবাদ সকলকে।